আল্লাহ রাব্বুল আলামিনের কি অশেষ করুণা, কি অশেষ রহমত যে এই চমৎকার পরিবেশে লালবাগের মতো একটি সন্ত্রাস কবলিত স্থান আওয়ামী লীগের আমলে সেখানে আমরা একটা উৎসব মুখর পরিবেশে একটা সম্মেলন করতে পারছি। এটা কি আল্লাহর রহমত ছাড়া সম্ভব ছিল বলেন? আর ঢাকা মহানগরে কৃষক দল, অনেকে হাসতো আমরা যখন ঢাকা মহানগর কৃষক দলের কথা বলতাম যে কৃষক দল ঢাকা মহানগর কিভাবে হবে। এই যে কামাল, তাপস আর এই যে আমাদের হারুন শিকদার, তাদেরকে যখন দায়িত্ব দেই তখন মহানগরে কৃষক দল কিন্তু এই অবস্থা ছিল না। আজকে একটি টানা সম্মেলন, কি চমৎকার সংগঠন তারা তৈরি করেছে। আমি খুব অভিভূত যে ঢাকায় জাতীয়তাবাদী কৃষক দলের থানায় থানায় এইভাবে একটা সাংগঠনিক ভিত্তি, শক্তিশালী ভিত্তি গড়ে উঠবে, এটা কিন্তু কেউ আশা করে না। আমি সেজন্য মহানগর কৃষক দলকে আমার দলের পক্ষ থেকে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিবাদন জানাই। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী কৃষক দল প্রতিষ্ঠা করেছিলেন। কেন করেছিলেন? যে বাংলাদেশের একটা বৃহৎ জনগোষ্ঠী এখনো প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কৃষিকাজের সাথে সম্পৃক্ত। বাংলাদেশের অর্থনীতি এখনো চালিত হয় 60% উপরে বাংলাদেশের কৃষি থেকে। 3 কোটি মেট্রিক টনের বেশি ধান উৎপাদন হয়। আচ্ছা ধরেন এই 1 কোটি মেট্রিক টন চাউল যদি আমাদের আমদানি করা লাগতো বিদেশ থেকে, তাহলে কি একটা মহামারী অবস্থা হইতো আপনারা চিন্তা করেন। মাত্র 5 লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা লাগে, 1 লাখ মেট্রিক টন রসুন আমদানি করা লাগে, এতেই আমাদের একটা হাহাকার অবস্থা তৈরি হয়। এই যে বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, এটার অবদান বাংলাদেশের খেটে খাওয়া মানুষ এবং কৃষকের। অথচ বরাবর বারবার সব সময় এই কৃষকরা লাঞ্ছিত, বঞ্চিত, উপেক্ষিত। বাংলাদেশের কৃষকরা, এদের কোনো ট্রেড ইউনিয়ন নাই, এদের কোনো সমবায় সমিতি নাই, এদের কোনো জোট নাই, যে কারণে অকারণে লাঞ্ছনা বঞ্চনার কারণে যে তারা স্ট্রাইক করতে পারে, ধর্মঘট করতে পারে। বাংলাদেশের কৃষক তো কোনোদিন বলে নাই এইবার আমি ধর্মঘট করলাম, আমি কৃষি ফসল উৎপাদন করব না। যদি একবার উৎপাদন না করে তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে চিন্তা করা যায়? বাংলাদেশের কৃষক যদি বলে যে উৎপাদন করেছি আমরা বিক্রি করব না, আমরা এবার রাখবো, তাহলে কি অবস্থা হবে আপনি চিন্তা করতে পারেন? এই যে আমরা আধুনিক শহরে বুদ্ধিজীবী শ্রেণী, আমরা শহরের ভদ্রলোক, আমরা রাজনীতিবিদ, আমরা আমলা, লুটেরা, ব্যবসায়ী, এই যে যারা খেটে খাওয়া মানুষ, তাদের দিকে আমরা খেয়াল করি না। তারা উৎপাদন না করলে আমাদের পেটে ভাত চলে না। একজন বুঝেছিলেন বাংলাদেশের কৃষকের মর্যাদা, একজন দরদি মানুষ ছিলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 72 থেকে 75, এমন ঠান্ডা কাশি, কথা বলা মুশকিল। 72 থেকে 75 তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ, দুর্ভিক্ষের বাংলাদেশ, হাজার হাজার মানুষ না খেয়ে মারা গিয়েছিল। কুকুরে মানুষে একসাথে খাবার খেয়েছে। যারা বয়স্ক লোক আছেন তারা সকলেই জানেন জিয়াউর রহমান আসলেন একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের মাধ্যমে। ধূমকেতুর মতো তার আবির্ভাব, এলেন, দেখলেন, জয় করলেন। বলা হয় ভিনি, ভিসি, ভিডি। তিনি এলেন, দেখলেন, জয় করলেন, আর রেখে গেলেন বিশাল এক কর্মযজ্ঞ, বিস্তৃত এক স্বপ্নের প্রবাহ। যেই স্বপ্ন এখনো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাঁধরিয়া, তামাবিল থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষকে এখনো তাড়িত করে, ভাবাবেগে লালিত করে। এখনো তারা শহীদ জিয়াকে স্বপ্ন দেখে, তার কর্মের প্রশংসা করে, তার আদর্শকে ধারণ করে। এমনি এমনি করে মাত্র 3.5 বছর শাসন করেছেন। দেবদূতের মতো আসলেন, 3.5 বছর শাসন করেছেন। তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ, দুর্ভিক্ষের বাংলাদেশ। তিনি বলেছিলেন খাদ্য উৎপাদন 3 গুণ করা যায়, 4 গুণ করা যায়, আপাতত 2 গুণ করতে হবে। 3 বছরের মধ্যে খাদ্য উৎপাদন 2 গুণ করেছিলেন। আধুনিক কৃষি যন্ত্র আমদানি করেছিলেন, ইরি ধান, বোরো ধানের চাষাবাদ করেছিলেন আধুনিক। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলো, দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা পেল। এবং জিয়ার শাসনামলে 1980 সালে আমরা সামান্য হলেও 25,000 মেট্রিক টন চাল আমরা নেপালে রপ্তানি করতে পেরেছিলাম। একজন ভিশনারি, একজন সাত্বিক পুরুষ ছিলেন। কৃষি বিপ্লব,
গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছিলেন। সবুজ বিপ্লবের মধ্য দিয়ে, খাল কাটার মধ্য দিয়ে কৃষকের আত্মমর্যাদা রক্ষা করবার জন্য তিনি স্বপ্ন দেখতেন না, শুধু গ্রামে গ্রামে হেঁটে বেরিয়েছেন। আর বেগম খালেদা জিয়া 91 সালে প্রথম যখন ক্ষমতায় আসলেন 25 বিঘা জমির খাজনা মওকুফ করে দিয়েছিলেন। 25 বিঘা পর্যন্ত যাদের জমি তাদের খাজনা মওকুফ করে দিলেন এক নির্দেশে। 5000 টাকার কৃষি ঋণ মওকুফ করে দিলেন এবং কৃষকদের মধ্যে সহজ শর্তে কৃষি ঋণ কিভাবে প্রবর্তন করা যায় সেই উদ্যোগ তিনি গ্রহণ করলেন। আর আমাদের নেতা তারেক রহমান, এই যে হাসান জাফর তুহিন আমাকে যখন দায়িত্ব দিয়েছেন কৃষক দলের, তিনি বাংলাদেশের কৃষি আর কৃষককে নিয়ে একটি স্বপ্নের কথা আমাদের জানিয়েছিলেন যে কৃষকের ভাগ্য বদল না হলে, প্রান্তিক জনগোষ্ঠী, শ্রমিক শ্রেণীর, মজুর শ্রেণীর ভাগ্য পরিবর্তন না হলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে না। সেই জন্য তারেক রহমান প্রধানমন্ত্রী কখনো ছিলেন না। তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে যতদিন কাজ করেছেন, তিনিও তার পিতার আত্মনির্ভরশীল করবার জন্য হাঁস, মুরগি, গরু, ছাগল এইগুলো কৃষকদের মধ্যে তিনি বিতরণ করেছেন। এবং তিনি বলেছেন যে একটি উঠোনও খালি জায়গায় থাকতে পারবে না, প্রত্যেকটা জায়গায় আপনি পেঁপে গাছ, লাউ গাছ, বেগুন গাছ, তরকারি গাছ সমস্ত কিছু আপনাকে রোপণ করতে হবে। আপনি একটি গাভী পালন করতে পারেন, একটি হাঁস মুরগি পালন করতে পারবেন। তিনি তখন গ্রামে গ্রামে গিয়ে স্লোগান দিয়েছিলেন, একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। সেই জন্য আমরা বাংলাদেশের কৃষককে ভালোবাসি, আমরা বাংলাদেশের কৃষিকে ভালোবাসি। বাংলাদেশের কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য তারেক রহমান এবার কমিটমেন্ট করেছেন, 31 দফা ঘোষণা করেছেন। তার মধ্যে 26 দফায় বাংলাদেশের কৃষি এবং কৃষকের উন্নয়ন। শুধু বলি যে আমরা যদি আল্লাহর রহমতে মানুষের ভোটে এবার